কচুয়ার প্রাচীন এই মন্দিরে সন্ন্যাস গ্রহণ করেন লোকনাথ বাবা। এই মন্দিরে বাবা লোকনাথ ও তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে পৈতে গ্রহণ করেন। কচুয়ার এই মন্দিরে সন্ন্যাস গ্রহণ করেন লোকনাথ বাবা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে কচুয়া লোকনাথ মন্দিরে সারা বছর ভক্তদের আনাগোনা লেগেই থাকে। তবে এই কচুয়া ধামে লোকনাথ বাবার অপর একটি প্রাচীন মন্দির আছে, তা হয়তো অনেকেরই অজানা। স্থানীয়রা জানান এই মন্দিরটি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম লোকনাথ বাবার মন্দির। আর এই মন্দিরে বাবা লোকনাথ ও তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে পৈতে গ্রহণ করেন। মাত্র 12 বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী এবং তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে দীক্ষা লাভ করেন। দীক্ষাগুরু হিসাবে ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় কয়েক বছর দেশে বাস করে। লোকনাথ ও বেণীমাধব বন্দ্যোপাধ্যায় নামে শিষ্যদ্বয়কে সঙ্গে নিয়ে তিনি কালীঘাটে যান। পরে ভগবান গাঙ্গুলি তাদেরকে নিয়ে বারাণসীতে গমন করেন। দেহত্যাগ করার পূর্বে তৈলঙ্গ স্বামীর হাতে ভার দিয়ে যান দুই শিষ্যের। বসিরহাটের কচুয়া ধামে লোকনাথ বাবার মন্দির থেকে একটু এগিয়ে গেলেই দেখা যাবে এই মন্দিরটিকে। এই মন্দিরটিকে বাবার রজ মন্দির নামে পরিচিত। এই মন্দিরেই গুরু ভগবান গঙ্গোপাধ্যায় থেকে লোকনাথ বাবা এবং বেণীমাধব পৈতে গ্রহণ করেছিলেন। ফলে এই রজ মন্দিরের মাটিতে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করেন ভক্তরা। ধন্যবাদ।